নমস্কার বন্ধুরা, আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার পিছনে দাঁড়িয়ে আমার এই বাস 1270, তার পিছনে দাঁড়িয়ে আছে 3170, তারপরে আছে 3255। তো এই পাম্পেই বহুত গাড়ি রাত্রিবেলায় থাকে। তার ভেতরে আজকের দিনে গরম পড়তে না পড়তেই, তার উপরে রমজান মাস, রোজার সময় 3খানা গাড়ি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে গিয়েছে। আর আমাদের গাড়ির ড্রাইভার সাহেব সকালে ডিউটি এসেছিল, কন্ট্রাক্টর বাবু এসেছিল, কিন্তু কন্ট্রাক্টর বাবুর শরীর খারাপ, পেটের প্রবলেম হয়েছে, তাই তো? পেটের প্রবলেম হয়েছে। আর পেটের প্রবলেম হওয়াটা একটু স্বাভাবিক, কারণ ডিউটি যখন করে কন্ট্রাক্টর বাবুরা সারাদিন, কন্ট্রাক্টর বাবু হোক আর ড্রাইভার বাবু হোক, সারাদিনই হোটেলে কিনে খাওয়া দাওয়া। তো হোটেলে এক এক জায়গার খাবার দাবার এক এক রকম হয়, যার কারণে একটু রিচও হয় খাবার দাবার। কন্ট্রাক্টর বাবুদের কাঁধে যদি ব্যাগ থাকে আর ড্রাইভার বাবুর হাতে স্টিয়ারিং, তো শুধু সবজি ভাত খুব কমই খায়। আর ডিউটি করার পরে শুধু সবজি ভাত খেতে ভালোও লাগে না, মুখে একটু রিচ জাতীয় খাবার দিলে বেশ ভালোও লাগে, যার জন্যে একটু রিচও খাওয়া দাওয়া পড়ে যায়। তো কালকে কি খাওয়া দাওয়া করেছিল? কালকে মটন খেয়েছিলাম। কালকে বাবু বলছে মটন আর ভাত খেয়েছে, তো কন্ট্রাক্টর বাবুও খেয়েছে। তো যাই হোক, রিচ খাওয়া দাওয়া পড়ে যায়, যার জন্য পেটের প্রবলেমটাও হওয়া স্বাভাবিক। এ মাস পড়তে প্রায় 2-3 দিন গাড়ি দাঁড়িয়েই গেল। আজকে দাঁড়িয়ে গেল, এর আগে একদিন বাজার নেই, ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবু এসে ডিউটি করলো না। আর একদিন গেল ডায়াফ্রাম ফেটে, সেদিনকেও গাড়ি দাঁড়িয়ে গেল। তো আজকে 7 তারিখ, 7 তারিখের ভেতরে প্রায় 3 দিন গাড়ি দাঁড়িয়ে গেল। তার উপরে বাজার অবস্থাও খুব ভালো নেই, আপ ডাউন করছে, কখনো বাজার ভালো কখনো খারাপ। তো এই সমস্ত কারণে গাড়িও দাঁড়িয়ে যাচ্ছে, পয়সাও দুটো কম পাওয়া যাচ্ছে, আবার কখনো বেশি পাওয়া যাচ্ছে, ঠিক থাকে না। তো তো পাম্পের ভেতরে 3খানা গাড়ি দাঁড়িয়ে গেছে। আর একবার একটুখানি চলে যাই হাড়োয়াতে কতগুলো গাড়ি আজকে দাঁড়িয়ে গিয়েছে একটুখানি আপনাদেরকে দেখাই। আবার নাও দাঁড়াতে পারে, জানি না। চলো, হাড়োয়া যাবে? চলো যাবো। তা আমি আর ড্রাইভার বাবু মিলে একটু হাড়োয়ার দিকে চলে যাবো। আর গাড়িটা তুমি পরিষ্কার করে একটু ধুয়ে রাখবে, ঠিক আছে। গোলাইগুলো সন্ধ্যেবেলা এসে মুছে দিও। আর এই কাঁচগুলো একটু জল দিয়ে আর পেপার দিয়ে মুছে দিও, পেপার, আচ্ছা ঠিক কাগজ আছে, নিয়ে। ঠিক আছে, করতে হবে, কেন করে খাই, অবশ্যই করবো। গাড়িটা তো করে ধরে খাই আমরা। হ্যাঁ, তো এইগুলো একটু জল মারার পরে যদি পেপার দিয়ে মুছে দাও, খবরের কাগজ, বাইরের পিঠ প্লাস ভেতরের পিঠ, তো কাঁচগুলো অনেক পরিষ্কার হয়ে যাবে। মানুষ যখন ভিতরে বসবে বাইরেটা ভালোভাবে দেখতে পাবে। চেষ্টা করবে করার, মুখ নাড়লে হবে না। আরে করবো তো, কেন করবো না। তো চলুন বন্ধুরা, একটুখানি হাড়োয়ার দিকে যাওয়া যাক, আর কতগুলো গাড়ি বসে আছে একটুখানি দেখে আসি। তো আমি আর ড্রাইভার সাহেব মিলে এখন চলে যাচ্ছি হাড়োয়াতে। কতগুলো গাড়ি ওখানে বসে আছে দেখি। আর বাইক চালাচ্ছে হচ্ছে আমার ড্রাইভার সাহেব নন্দকা বাসটাই ভালো চালাতে পারে, কিন্তু বাইক হলে ভ্যান গাড়ির মতন চালায়, ভ্যান। বাইকে সেরকম স্পিড থাকে না। আর নন্দকা, ওই জন্য আমি বাইক চালালে নন্দকা পিছনে বসে না, বেশিরভাগ চেষ্টা করে চালাবার। পিছনে বসলে নন্দকার ভয় লাগে। আর নন্দকা বাস চালালে আমি সামনে বেশি উঠিও না আর বসি না, কারণ নন্দকার বাস চালানো দেখলে আমি সামনে বসলে আমার আবার ভয় লাগে। তো এইরকম একটা দুজনের ভেতর ব্যতিক্রম ব্যাপার। তো পরিবেশটা পিছনে খুব সুন্দর। আবার নতুন করে মাছ চাষ করবে, এখানে জল শুকিয়ে গিয়েছিল, নতুন করে আবার নিচেগুলো মাটি টাটি ফেলে উর্বর করে আবার জল দিয়েছে। আর হাড়োয়া পাম্পের কাছে এসে গিয়েছি। চলুন বন্ধুরা, হাড়োয়া পাম্পের কাছে গিয়ে আপনাদেরকে দেখাই যে কতগুলো গাড়ি আরও বসে আছে। এই পাম্প পুরো খালি, আর পাম্পের ভিতরে মেনটেনেন্সের কাজও হচ্ছে। হয়তো দিনের বেলা এখন গাড়ি রাখতে দেবে না। তো এই পাম্পে মোটামুটি এখন কোনো গাড়ি নেই। আর হাড়োয়ার দিকে যাচ্ছি, স্ট্যান্ডের একটু আগে বেশ কিছু গাড়ি থাকে, ওখানে কতগুলো গাড়ি বসে আছে কি বসেনি, আমাদের ওই 3টেই গাড়ি বসেছে, একবার দেখে দিই। চলো, এখানে দাঁড়িয়ে 731 গাড়ি। তো 731 গাড়ি নতুন BS6 গাড়ি, 1000-1500 টাকা পার ডে আর কি EMI আশা করছি হবে। এর আশেপাশেই বা কম বেশি হতে পারে। আর
দাঁড়াও। আর এদিকে দাঁড়িয়ে 48-86 বাস, আর ওই পাশে আছে 1383 গাড়ি, তো 1383 গাড়িও দাঁড়িয়ে গিয়েছে। আর 48-86 গাড়ি এখন কাজ হচ্ছে, যার কারণে দাঁড় করিয়ে দিয়েছে। রাজু ভাই, গাড়ি আজকে চলবে না? রাজু ভাইয়ের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিই আপনাদের বন্ধুরা। রাজু ভাই অ্যাকচুয়ালি হচ্ছে এই রোডের আগে স্টাফ ছিল, কর্মচারী, ড্রাইভার সাহেব, খুব ভালো, তো মারাত্মক বুদ্ধিমানও। তো যার কারণে রাজু ভাই আবার একটা আমাদের রোডেই পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে নিয়েছে। রাজু ভাইয়ের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিই। রাজু ভাইয়ের রোডে কটা গাড়ি? আচ্ছা, নাম্বার কি? WB23G 4886। তো 48-86। আর আজকে গাড়ি চললো না কেন? কাজ হচ্ছে বলে? গাড়ি একটু ব্রেকের প্রবলেম ছিল, কাজটা করা হচ্ছে। যাক, আর কদিন আগে এই গাড়িটা রাজাহাটে দাঁড়িয়েছিল, আমি ফেসবুকেও অনেক জায়গায় ফটো দেখেছিলাম। তখন কি প্রবলেম হয়েছিল গাড়ি? ডিজেল পাম্পের একটু গন্ডগোল ছিল। ডিজেল পাম্পের প্রবলেম ছিল, তো সারিয়ে আবার রোডে বার করে দিয়েছে। তারপরে বেশ বহুদিন হয়ে গেল রাজু ভাই পকেট গরম করে নিয়েছে, যেহেতু নিজেও গাড়ি চালায়, তো যার জন্য দুরকম পয়সা থাকে, বাতচিত প্লাস স্টাফেদের মাইনা। আর আমার পিছনে দাঁড়িয়ে 3303, এও একটা গাড়ি আজকে দাঁড়িয়ে গেল। তো এই গাড়িগুলো যেহেতু অন্যান্য মালিকদের, কী কী কারণে দাঁড়িয়েছে আমি জানি না। আর হাড়োয়ায় গিয়ে দেখি কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা। আর পিছনে আরও একটা বাস বন্ধুরা আজ 7 তারিখ দাঁড়িয়ে রয়েছে, 8857। তো এই গাড়িটা একদম সেফ সাইড করে গ্যারেজের ভিতরে রাখা আছে, তো রাস্তাঘাটে কোনো অসুবিধা হবে না। চলুন আর কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা দেখি। তো বন্ধুরা হাড়োয়ায় তো গেলাম, ওখানে গিয়ে আপনাদেরকে দেখালাম টোটাল 8খানা গাড়ি হাড়োয়ার বুকে বসে। আর এছাড়াও 2টো গাড়ি আরও বসে আছে রাজাহাট না, লাউহাটিতে কালীবাবুর গ্যারেজে, ওখানে 2টো গাড়ি বসে আছে। 7447 ছোটোটা প্লাস 7455 2টো গাড়ি বসে সিএফের জন্যে। 7447 ছোটো এই কারণে বললাম, 7447 আমাদের রুটে আরও একটা নতুন বড় গাড়ি চলে এসেছে BS6 একই মালিকের, যার জন্য 7447 ছোটো বললাম। এছাড়াও রোডে এখন যে কটা গাড়ি পরিষেবা দিচ্ছে, তার ভেতরে যদি রানিং কোনো গাড়ি বিটি হয়ে যায়, তাহলে আরও আজকের দিনে গাড়ি পরিষেবা রুটে কমে যাবে। আর আমাদের রুটে টোটাল বাস হচ্ছে 35টা, 11খানা নতুন BS6 গাড়ি, 10টা আছে অশোক লিল্যান্ডের, আর একটা টাটার ছোটো চাকা। তো 35টা গাড়ির ভেতরে আজকের দিনে 10খানা গাড়ি বন্ধুরা রোডে পরিষেবা দিতে পারেনি। তো মানুষজন হয়তো একটু লেটেই গাড়ি পাবে, গাড়ি কম পাবে, প্লাস বাজারও একটু ঢিলে আছে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো, আর আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। কি বন্ধুদের সাবস্ক্রাইব করে যেতে বলো? হ্যাঁ, তা কেন করবে না, অবশ্যই করবে। বলো যে সাবস্ক্রাইব করে যেতে। সাবস্ক্রাইব করে দিতে জোরে বলো। ঠিক আছে, আরে জোরে বলো। ঠিক আছে, বন্ধুদের ভালো লাগলে অবশ্যই করবে তো। ঠিক আছে, আসি বন্ধুরা।